নমস্কার বন্ধুরা, আমার ফ্যামিলি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কাঁচকলার কোপ্তা। আমি কাঁচকলা কোপ্তা করার জন্য এখানে কাঁচকলা আর আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি কোপ্তা করার জন্য ওর মধ্যে আদা বাটা, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য, আর সামান্য একটু ধনের গুঁড়ো, স্বাদ মতো চিনি সব একসাথে দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নেব। আলু কাঁচকলা একসাথে ভালোভাবে মেখে নেব যাতে কোনো গোটা না থাকে। এবার ভালোভাবে চটকে আমি মেখে নেব। আমি ভালোভাবে এখানে কাঁচকলা আলু মেখে নিয়েছি, কোনো গোটা নেই। এইবার আমি বড়া ভেজে নেব। বড়া ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়া অবধি বেশি তেল আমি দেব না, হালকা অল্প তেলে ভাজবো আমি। এবার আমি ছোট ছোট করে বড়া করে বড়াগুলো একে একে ভেজে নেব। বড়াগুলো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমি বাকি বড়াগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। এইভাবে আমি বড়াগুলো সব ভেজে নিয়েছি একে একে। এবার আমি কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এবার আমি রসুন বাটা দেব। রসুন বাটা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কিছু গুঁড়ো মশলা দেব। এখন আমি হলুদ গুঁড়ো দিলাম একটু, লঙ্কার গুঁড়ো দিলাম একটু, রেড চিলি পাউডার দিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু জল দেব হালকা, নাহলে মশলাটা পুড়ে যাব। জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার যতক্ষণ না তেল ছাড়বে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার কষানো হয়ে গেছে, প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে
এখানে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, কারণ আমি চিনিটা এখনই দিয়ে দেবো, কারণ বড়া দেওয়ার পর আমি চিনি আর কিছুই দিতে পারবো না, বেশি নাড়াচাড়া করা যাবে না, বড়াগুলো তাহলে ভেঙে যাবে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি এখনই যা দেওয়ার দিয়ে দেবো, কারণ বড়া দেওয়ার পর কিছু দিতে গেলে বড়া নাড়াচাড়া করলেই সব ভেঙে যাবে। এবার আমি ফেস ক্রিম একটু দিলাম, এটা না দিলেও না দেওয়া যায়, কারণ আমার কাছে ছিল বলে আমি একটু দিলাম, আপনারা নাও দিতে পারেন। এই ফেস ক্রিমটা দেওয়ার জন্য টেস্ট একটু অন্যরকম, টেস্ট একটু চেঞ্জ করে দেয়। এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকম মানে গ্রেভি করতে চান সে সেরকমভাবেই জল দেবেন। এটা বেশি ঝোল ঝোল হয় না, একটু মাখো মাখো হয়, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে এবার একে একে সমস্ত সব বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সব বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশি নাড়াচাড়াও করা যাবে না, ফোটানোও যাবে না, হালকা ফুটিয়ে ফোটাতে হবে। সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে একটু নেড়ে ছেড়ে আমার এখানে কোপ্তা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কোপ্তাটা আমার এখন রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। নমস্কার।